আমাদের সাথে চলুন। তাকে বুরাক নামক এক বাহনে আরোহণ করা হল, যার চলার গতি এত দ্রুত ছিল যে যেখানে তার দৃষ্টি পড়ছিল সেখানে তার কদম পড়ছিল। এরূপ দ্রুত গতিতে চলে প্রথমে তাকে সিরিয়ার মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মুজেজা হিসেবে পূর্ববর্তী সকল নবীকে একত্রিত করে রেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এখানে আসার পর আজান দিলেন। আজানের পর সকল নবী রাসূল নামাজ আদায় করার জন্য কাতার বেঁধে দাঁড়ালেন। কিন্তু কে নামাজের ইমামতি করবেন সকলেই এ অপেক্ষায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে তাকে আগে বাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সমবেত সকল নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। বোরাকের পিঠে চড়ে পার্থিব জগতের সফর এখানে এসেই সমাপ্ত হয়। এরপর তাকে মসজিদে আকসা থেকে আকাশে সফর করানো হয়। কতক রেওয়ায়ত অনুযায়ী এই আকাশ ভ্রমণ বোরাকের মাধ্যমে হয়েছে, তবে বিশুদ্ধ হাদিস দ্বারা জানা যায় যে এই ভ্রমণ বোরাকের মাধ্যমে হয়নি, বরং মেরাজ তথা সিঁড়ি ইত্যাদির মাধ্যমে হয়েছে। এভাবে তাকে একের পর এক সকল আকাশে সফর করানো হয়। প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হল, দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালামের সাথে ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে এবং সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার দিকে গমন করেন। পথিমধ্যে হাউজে কাউসার অতিক্রম করে তিনি জান্নাতে প্রবেশ করেন। সেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব সৃষ্টি ও বিস্ময়কর বিষয়াবলী প্রত্যক্ষ করেন, যা অদ্যাবধি কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি, এমনকি কোনো মানুষের কল্পনা ও চিন্তা সেখানে পৌঁছাতে সক্ষম হয়নি। এরপর জাহান্নামকে তার সামনে উপস্থিত করা হল, যা সর্বপ্রকার আযাব ও এমন কঠোর পীড়াদায়ক অগ্নিতে ভরপুর ছিল, যার সম্মুখে লোহা এবং কঠিন পাথরের বস্তুর কোনো অস্তিত্ব নেই। জাহান্নামের মধ্যে তিনি একদল মানুষকে মৃত পশুর গোশত ভক্ষণ করতে দেখলেন। জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সকল লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত তথা মানুষের দোষ চর্চা করত। অতঃপর জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এখানেই রয়ে গেলেন, কেননা এখান থেকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি জিবরাইল আলাইহিস সালামের ছিল না। সম্মুখে অগ্রসর হওয়ার পর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হল। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এই সাক্ষাৎ শুধু রুহানিভাবে নয়, বরং স্বচক্ষে হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য মুহাক্কিক সাহাবী ও ইমামগণের এটাই অভিমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের সৌভাগ্য লাভ করলেন। সেই সময় থেকেই নামাজ ফরজ হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। বুরাকে আহরণ করে মক্কা মুআজ্জামায় তাশরিফ নেন। পথিমধ্যে বিভিন্ন স্থানে কুরাইশদের 3টি বাণিজ্যিক কাফেলার নিকট দিয়ে অতিক্রম করেন। এদের কাউকে তিনি সালামও করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর চিনতে পেরেছিল এবং মক্কায় পৌঁছে এর সাক্ষ্যও দিয়েছিল। ভোর হওয়ার আগেই এ সফর মোবারক শেষ হয়েছিল। ভোর হওয়ার পর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা বা রাত্রিকালীন ভ্রমণের সংবাদ কুরাইশদের মাঝে ছড়িয়ে পড়ল, তখন তাদের মাঝে অপূর্ব বিস্ময়কর অবস্থা বিরাজ করছিল। কেউ করতালি দিতে লাগল, কেউ বা আবার বিস্ময়ে মাথায় হাত রাখল, আবার কেউ বিদ্রূপের হাসি হাসতে লাগল। অবশেষে সকলে
পরীক্ষার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করল। জিজ্ঞেস করল, আচ্ছা বলুন দেখি, বাইতুল মুকাদ্দাসের নির্মাণ ও আকৃতি কেমন? পাহাড় থেকে কতটুকু দূরে অবস্থিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ণ চিত্র পেশ করলেন। এভাবে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর দিতে লাগলেন। এক পর্যায়ে তারা এমন সব প্রশ্ন করতে শুরু করল যা একবার দেখে কোনো মানুষ উত্তর দিতে সক্ষম নয়। যেমন মসজিদটির কয়টি দরজা, কয়টি জানালা ইত্যাদি। আসলে এসব জিনিস কেই বা গণনা করে? এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ চিন্তিত হলেন। কিন্তু তৎক্ষণাৎ অলৌকিকভাবে মসজিদে আকসাকে তার সম্মুখে তুলে ধরা হল, আর তিনি গণনা করে করে উত্তর দিতে লাগলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। কুরাইশরা সকলে নির্বাক হয়ে গেল এবং বলল, আপনি তো সম্পূর্ণ সঠিক বলেছেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি লক্ষ্য করে বলল, আপনি কি এই ঘটনাটিকে সত্য বলে মনে করেন? তিনি একই রাতে মসজিদে আকসায় পৌঁছে আবার ফিরেও এসেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো এর চেয়ে অনেক দূরের বিষয়াদিতেও তাকে বিশ্বাস করেছি। আমি তো সকাল সন্ধ্যায় সামান্য মুহূর্তে তার নিকট আসমানি সংবাদ পৌঁছানোর ব্যাপারে ঈমান রাখি। সুতরাং এ ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিভাবে? এ কারণে তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। অতঃপর কুরাইশরা পুনরায় পরীক্ষার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, আচ্ছা বলুন তো, আমাদের অমুক বাণিজ্য কাফেলাটি যেটা সিরিয়ার দিকে ব্যবসা করতে গিয়েছে তারা এখন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাওহা নামক স্থানে অমুক গোত্রের একটি বাণিজ্য কাফেলা আমি অতিক্রম করে এসেছি। তাদের একটি উট হারিয়ে গিয়েছিল। তারা সকলে উটের তালাশে চলে গিয়েছিল। আমি যখন তাদের উটের হাওদার নিকট গিয়ে পৌঁছি তখন সেখানে কেউই উপস্থিত ছিল না। তাদের একটি সুরাহিতে পানি রাখা ছিল। আমি সেখান থেকে পানি পান করেছি। এরপর অমুক গোত্রের বাণিজ্য কাফেলার সাথে আমার অমুক স্থানে সাক্ষাৎ হয়। বোরাক যখন এ কাফেলার নিকটবর্তী হয় তখন তাদের উটগুলো ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। এদের মধ্যে যে লাল উটটি সাদা ও কালো রঙের দুটি থলে বহন করে নিয়ে যাচ্ছিল সে তো অজ্ঞান হয়ে পড়েই গেল। তারপর অমুক গোত্রের বাণিজ্যিক দলটিকে আমি তানঈম নামক স্থানে অতিক্রম করেছি, যার সর্বাগ্রে ছিল একটি মেটে রঙের ওট। ওটটির গায়ের ওপর কালো রঙের চট ও কালো কাপড়ের দুটি থলে ছিল। এই কাফেলাটি অচিরেই তোমাদের নিকট এসে পৌঁছবে। লোকেরা জিজ্ঞেস করল, কবে নাগাদ তারা এসে পৌঁছবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুধবার পর্যন্ত তারা এসে পৌঁছবে। বস্তুত ঠিক তেমনই ঘটল যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এবং মক্কা এসে কাফেলাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার সত্যতা স্বীকার করল। এভাবে যখন কুরাইশদের ওপর আল্লাহ তাআলার সব দলিল প্রমাণ দেওয়া পূর্ণ হল এবং এই বিস্ময়কর ভ্রমণের ব্যাপারে স্বয়ং তাদের জাতি ও সম্প্রদায়ের লোকেরাই সাক্ষ্য প্রদান করল, তখন সেসব হঠকারী লোকগুলোর জন্য এছাড়া আর অস্বীকারের কোনো উপায় থাকল না যে এ ভ্রমণকে জাদু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলে উঠে চলে গেল। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 10টি বছর আরব গোত্রগুলোকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন। আরবের এমন কোনো মাহফিল ও মজলিস অবশিষ্ট ছিল না যেখানে গিয়ে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছাননি। হজের মৌসুমে উকাজ মেলায় ও জিলমাজাজ সহ প্রভৃতি স্থানে দাঁড়ে দাঁড়ে পৌঁছে মানুষকে হকের প্রতি আহ্বান জানান। কিন্তু তারা এর প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিল। কখনো ঠাট্টা করে বলতো, আগে নিজ গোত্রের লোকদেরকে মুসলমান বানান, তারপর আমাদের